সকালবেলা অস্ত্র হাতে হাজির আমি। কি করছি বলো তো? ঘুম থেকে উঠে কাটাকাটি কি করছি সেটা আমিই বলি, তোমরা কি করে বলবে? বিছানায় বেডশিট চেঞ্জ করতে এসে একটা নতুন বেডশিট বের করেছি। বের করে দেখি তার আকার যে বিশাল, তাকে খানিকটা ছোট করতে হবে, তাই কেটে খানিকটা ছোট করে নিয়েছি। এবার বিছানায় মেপে দেখি, আবার বেশি ছোট তো করে ফেলিনি। যদি বেশি ছোট হয়ে যায় সে আবার আর এক ঝামেলা হয়ে যাবে। কিন্তু মেপে দেখছি যে না, বেশি ছোট করিনি, মাপটা আমার ঠিকই আছে, মানে আন্দাজটা আমার মোটামুটি ঠিকই আছে। যাই হোক, এই বেডশিটটা তো এখন আর বিছানো যাবে না, তাই আর একটা বেডশিট বের করে তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। সকালবেলা উঠে স্নান করে পুজো পাঠ করে তারপরে কাজে লেগেছি। কারণ মন বলছে আজও আলাপি কাজে আসবে না, গতকালও আসেনি, ওর অপেক্ষায় বসে থাকলে কাজ হবে না বাবা, নিজের মতো করে কাজ শুরু করি। আগে উপরের রুমের কাজ কমপ্লিট করলাম, বিছানা, তারপরে ঝাড়ু পোছা সমস্ত কিছু সেরে এবার আমি চলে যাচ্ছি নিচে। বাসন সামান্য কিছু আছে, কারণ গতকাল আমি বাসন মেজে রেখেছিলাম, মন বলছিল হয়তো আলাপি কালও আসবে না। বাসন মাজা আর কাপড় ধোয়া, এই দুটো কাজ যেমন জামা কাপড় গোছানো, বাসন গোছানো, এই কাজ দুটো আমার একদম ভালো লাগে না। বাসনের মধ্যে সব থেকে কঠিন লাগে আমার প্রেসার কুকার মাজা। কিছুতেই আমার প্রেসার কুকার মাজতে ইচ্ছা হয় না, জানো তো। কিন্তু থাকলে তো মাজতেই হবে, যেহেতু কাজ করতেই হবে। সমস্ত কাজ করি আর মনে মনে ভাবি, আচ্ছা মেয়েদের কি সত্যি বাস্তবে কোনো বাড়ি আছে বলো তো? আমার এই প্রশ্নের উত্তরটা জানা থাকলে একটু দেবে তো। মেয়েদের বাড়ি কোনটা গো? বাল্যকাল বাবার বাড়ি, শৈশব শ্বশুর বাড়ি, বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি। তাহলে আমার বাড়ি কোথায় বন্ধু? কাজ করছিলাম আর মনে মনে তাই ভাবছিলাম। বাসনগুলো গোছাতে গিয়ে রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, গোছাতেই হবে। তারপরে চলে এসেছি নিচের রুম গোছাতে। রান্নাঘরের কাজ হয়ে গেছে, এবার নিচের রুমটা গুছিয়ে নিই। সত্যি কথা জানো, খুচরো কাজের মুজরো নেই। সারাদিনে পিঁপড়ার পাও বলো আর মুরগির পাই বা বলো, তারা হয়তো জিরান পায়, কিন্তু একটা মেয়ে ছেলে যদি ঘরের কাজ করতে থাকে না, তার আর সারাদিনেও জিরানো নেই। অনেক পুরুষরা সারাদিন পর বাড়িতে ফিরে এসে বলে, সারাদিন কি কাজ। যারা এই কথাগুলো বলে তাদেরকে বলছি, ভাই দুটো দিন ডিউটি ছেড়ে ঘর সামলে দেখো। মেয়ে ছেলে ঘরে কি কাজ করে, সমস্ত কিছু পরিপাটি পাও তো, তাই হয়তো এই কথাগুলো অনেক সহজে বলতে পারো। কিন্তু আমি বলছি, একটা মেয়ে ছেলে সারা দিন কিন্তু অনাবরত কাজ করতে থাকে, তার কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। তবে এটা বলবো না যে তোমাদের পরিশ্রম হয় না। হ্যাঁ, একটা পুরুষ মানুষ পয়সা উপার্জন করার জন্য বাড়ির বাইরে গিয়ে সেও যে পায়ের উপর পা তুলে বসে থাকে না, এটাও যেমন সত্য। একটা মেয়ে ছেলেও বাড়িতে সারাদিন আরাম করে না, এটাও সত্য। যাই হোক, বিছানাপত্র গুছিয়ে তারপরে ঝাড়ু, নিচের রুমটা এবার ঝাড়ু লাগিয়ে নিই সুন্দর করে। কারণ বেলা এখন অনেকটাই হয়েছে, 11টার বেশি বাজে। তার মানে আজ আর আলাপি আসবে না, অতএব অপেক্ষা করার কোনো মানেই নেই। অতএব নিজের কাজ নিজে করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ ঝাড়ু দিয়ে পোছা লাগাচ্ছি, আমি কিন্তু এত স্পিডে পোছা লাগাচ্ছি না, কারণ কি আমি মেশিন না, আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। মেশিন হলে তাড়াতাড়ি কাজ করে নিতে পারতাম। পোছা লাগিয়ে সিধা চলে এলাম ছাদে। কেন? এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেই জন্য জামা সব মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। আজ আবার একটু মেঘ একটু রোদ, জামা যখন হচ্ছে তত সময় আমি ছাদে ঝাড়ু দিই। অটোমেটিক মেশিনে অনেক টাইমও লাগে আর অনেক জল লাগে। যারা শহরে থাকো তাদেরকে বলছি, অটোমেটিক ওয়াশিং মেশিন কিনবে না, প্রচুর জল খরচা হয় এতে। গ্রামের জন্য কোনো অসুবিধা নেই, তবে শহরে এটা অসুবিধা আছে, যেহেতু জল নিয়ে সমস্যা থাকে সব জায়গায়, সব শহরেই।
ছাদটাকে আমি প্রত্যেক দিন বিকেলবেলা ধুয়ে ঝাড়ু দিয়ে তারপরে ধুয়ে দিই। আজকে আর সময় আছে এখন, মানে এই বেলায় ছাদেই আছি, তাই একটু ছাদটাকে ঝাড়ু দিয়ে যাই যতক্ষণ মেশিনে জল নিচ্ছে। আমার মেশিনে আবার পাইপ দিয়ে জল দিতে হয় জানো তো, দাঁড়িয়ে থেকে থেকে। মেশিন চালু করে দিয়ে চলে এসেছি, সেলাই মেশিনে বসলাম একটু। কেন বসেছি বুঝতেই পারছো, সকালবেলা যে কাটাছেঁড়া করলাম সেইটার কারণে। এই বিছানার চাদরটা সাইডটা সেলাই করে রাখি, সঙ্গে সঙ্গে না করে রাখলে না এই কাজ আবার পড়ে থাকবে মাসের পর মাস। এই জন্যই তো বলেছে যে কোনো কাজ কাল করো সে আজ, আজ করো সে আব, পল মে পরলায় হোগি বহুরি করোগে কব। যে কাজটা কালকে করার কথা সেটা পারলে আজকে রাখো, আজকের কথা সেটা এক্ষুনি করে রাখো। সেই জন্য আমিও ভাবলাম যে না বাবা, বেডশিটের সাইডটা এক্ষুনি সেলাই করে তুলে রাখি, তা না হলে হয়তো এই বারান্দায় মানে রেলিংয়ে বসে বসে ধুলো পড়ে যাবে, কিন্তু আমার আর সময় হবে না। সেই কারণেই এটাকেও সেলাই করে নিচ্ছি। ওইদিকে মেশিনে জল দিয়ে এসেছি, মেশিন চলছে। মেশিনে জল ছেড়ে দেওয়ার পরে আবার যেতে হবে, কথার মানে 3 বার ছাদে যেতে হবে আমার মেশিনে জল দেওয়ার জন্য। যেহেতু আমার মেশিনটা ছাদে, তো তো একা একা জল নিয়ে হয় না, পাইপ দিয়ে জল দিতে হয়। এদিকে দেখো বেডশিটটাও সেলাই করে নিয়েছি। আর পাশ থেকে যে টুকরোটা বেরিয়েছে, যেটা আমি কেটে বের করেছি, দেখলাম সেখানে অনেকটাই কাপড় বেরিয়েছে। বেডশিটের সঙ্গে 2টো পিলো কভার তো আছেই, তো ভাবছি আর পিলো কভার নয়, এবার 2টো কোল বালিশের, কথার মানে বালিশের কভার তো আছে, যতটা কাপড় বেরিয়েছে এর 2টো কোল বালিশের কভার হয়ে যাবে। এটাকে এখন ভাঁজ করে রেখে দিব, আজ আর পারবো না, অন্য সময় দেখব। অবসর সময় বলতে আমার যে অবসর সময়ই হয় না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা জানো তো। জামা কাপড় মেশিনে ধোয়া হচ্ছে, আমি চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে যাই, 1টা বেজে গেছে। আবার ওর বাপিও চলে আসবে, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আবার যাব ছাদে, কারণ 2 রাউন্ড জল দিয়ে কমপ্লিট হয়ে গেছে, 3রা রাউন্ড জল দিয়ে এসেছি। তবে হ্যাঁ, আজকে আর কিছু রান্না করছি না, আজকে আমি মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত করব। মিষ্টি কুমড়ো সিদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা। তবে হ্যাঁ, আমার ঘরে কিন্তু এসব নিয়ে কোনো অবজেকশন নেই যে আমি সিদ্ধ ভাত কেন করলাম। আমার বর কিন্তু কোনো দিনও আমাকে এইসব নিয়ে কোনো কথাই বলে না, যা রান্না হয়েছে সেটাই হাসি মুখে খেয়ে নেয়। কারণ সে বোঝে যে মেয়ে ছেলেদের প্রত্যেকটা দিন একরকম কাটে না, বা প্রত্যেক দিন তারা একভাবে কাজ করে এগোতে পারে না। আর এমনিও আমারও আজকে শরীরটা ভালো লাগছে না, গলায় খুব যন্ত্রণা হচ্ছে। ভাত বসিয়ে দিয়ে আবার ছাদে এলাম। কতবার ছাদে এসেছি একবার একটু গুনে বলো তো। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো মেলে দিয়ে যাই, কারণ মেঘ রোদ আছে। আজকে যে খুব রোদের তেজ তা কিন্তু নয়, মেঘ আছে, রোদ আছে। জামা কাপড় কাচা হয়ে গেল, এগুলো মেলে দিয়ে গেলে ঠিক শুকিয়ে যাবে। 2 দিনের জামা কাপড় তো অনেকটা হয়েছে। সত্যি সারা দিন যদি কাজ করা হয় বাবা, সারা দিন কাজ করা যায়। এটা ভেবো না যে জামা কাপড় কাচা আর ভাত হয়ে গেলেই কাজ শেষ, না গো, করলে তো এখনও অনেক কাজ আছে। তবে আজ আর আমি কোনো কাজ করব না, সত্যি বলছি। কারণ এতবার উপর নিচ করে করে না আমার এখন আর ভালো লাগছে না। আর দেখি আলাপিকেও ফোন করব যে আলাপি কাল আসবে কি না। মেশিনে জামা কাপড় দিলে না জামা কাপড় খারাপ হয়ে যায়। ওয়াশিং মেশিনে কখনো ফেয়ার জামা কাপড় দিতে নেই, রাফ জামা কাপড়, ডেলি ইউজে জামা কাপড় কাচো, ওই ঠিক আছে। আমিও ঠিক তাই করি, বিশেষ করে বেডশিটগুলো। আর এইদিকে এসে দেখলাম ভাতটাও হয়ে গেছে। ভাতের ফ্যানটা ফেলে নিই, আমি কিন্তু পাতিলায় করেই ভাত করি, ফ্যান ফেলে ভাত করি। যাই হোক বন্ধুরা, আমার আজকের এই এক বেলার ব্যস্ততাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।